আজ আমরা বাংলা ব্যাকরণ থেকে পদ সম্পর্কে আলোচনা করব। পূর্বে আমি তোমাদের সঙ্গে বিশেষ্য পদ সম্পর্কে আলোচনা করেছি। আর আমরা এও জেনেছি বিশেষ্য পদ হচ্ছে নামপদ, যেমন রাম, কলকাতা, গঙ্গা, হিমালয়, বাইবেল, আনন্দবাজার ইত্যাদি। আর এই নামপদের পরিবর্তে যে পদ আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে সর্বনাম পদ। আর আজ আমরা সর্বনাম পদ সম্পর্কে আলোচনা করব। মিতা বড় ভালো মেয়ে, মিতা পড়াশোনায় ভালো, মিতা সবাইকে ভালোবাসে, মিতার আচার ব্যবহারেও সবাই খুশি, মিতাকে তাই সবাই ভালোবাসে। এখানে মিতা মিতা এই বিশেষ্য পদটি বারবার ব্যবহার করা হয়েছে, তাই শুনতে ভালো লাগছে না। কিন্তু আমরা যদি বলি মিতা বড় ভালো মেয়ে, সে পড়াশোনায় ভালো, সে সবাইকে ভালোবাসে, তার আচার ব্যবহারও সবাই খুশি, তাকে তাই সবাই ভালোবাসে। আমরা যদি মিতা মিতার পরিবর্তে সে সে তার তাকে পদগুলি প্রয়োগ করি তাহলে আমাদের শুনতে ভালো লাগবে। সর্বনাম পদের সংজ্ঞা। বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলে। উদাহরণ যেমন আমি, আমরা, তুমি, আপনি, তুই, তোমরা, সে, তিনি, যে, কে, কি, কারা ইত্যাদি। সর্বনাম পদকে 7টি ভাগে ভাগ করা হয়েছে। ব্যক্তিবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, অনির্দেশক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, সমষ্টিবাচক সর্বনাম, সাপেক্ষ সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম। সংজ্ঞা: ব্যক্তির নামের পরিবর্তে যে সর্বনাম ব্যবহৃত হয় তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। একে পুরুষবাচক সর্বনামও বলে। উদাহরণ আমি, তুমি, আমরা, তোমরা, সে, তারা ইত্যাদি। ব্যক্তিবাচক সর্বনাম পদ। ব্যক্তিবাচক সর্বনাম পদকে আমি কয়েকটি বাক্যে ব্যবহার করে দেখিয়েছি। তুমি কাজটি পারবে না, এখানে তুমি হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। তার সঙ্গে আমার কথা আছে, তার তার হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। আপনি আমাদের গুরুজন, এখানে আপনি হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। আমরা ছাত্র দল, আমরা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। মোরা একই বৃন্তে দুটি কুসুম, মোরা হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। সে এই কাজে পটু, সে হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। তাহলে ব্যক্তি এখানে প্রাধান্য পেয়েছে, যার জন্য আমরা একে ব্যক্তিবাচক সর্বনাম পদ বলছি। আর এরকম বাক্যে যদি তোমাদের তুলে দেওয়া হয় তখন তোমরা কোনগুলো ব্যক্তিবাচক সর্বনাম পদ সেগুলো তোমরা ঠিক করে লিখবে। আত্মবাচক সর্বনাম। সংজ্ঞা: যে সর্বনামগুলি বিশেষভাবে কোনো ব্যক্তির নিজেকেই বা আত্মভাবকে প্রাধান্য দেওয়ার জন্য ব্যবহার করা হয় তাদের আত্মবাচক সর্বনাম বলে। উদাহরণ স্বয়ং, নিজে, নিজ, খোদ, নিজে নিজে, আপনি ইত্যাদি। আত্মবাচক সর্বনাম পদগুলিকে আমি কতগুলি বাক্যের মধ্যে ব্যবহার করে তোমাদের দেখাবো।
স্বয়ং রাজা এলেন প্রজাদের মাঝে। স্বয়ং হচ্ছে আত্মবাচক সর্বনাম। আমি নিজেই এ কাজ করতে পারবো। নিজেই হচ্ছে আত্মবাচক সর্বনাম পদ। আপনা থেকেই পাতাগুলি নড়ছে। আপনা হচ্ছে আত্মবাচক সর্বনাম পদ। রাজা আপনি চলিলেন শিকারে। আপনি হচ্ছে আত্মবাচক সর্বনাম। সবাই বক্তারা নিজ নিজ অভিমত প্রকাশ করলো। এখানে নিজ নিজ হচ্ছে আত্মবাচক সর্বনাম। পথিক রাত্রির আশ্রয় পেয়ে নিজেকে ধন্য মনে করল। নিজেকে, এটা হচ্ছে আত্মবাচক সর্বনাম পদ। এই বাক্যগুলি লিখে দেওয়া হবে এবং তার মধ্যে তোমাদের বলা হবে কোনটি আত্মবাচক সর্বনাম পদ, সেটা চিহ্নিত করো বা লেখো। তোমরা এইভাবে লিখবে। নির্দেশক সর্বনাম। সংজ্ঞা: যে সর্বনামগুলি নিকটবর্তী বা দূরবর্তী কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদিকে নির্দেশ করার জন্য ব্যবহার করা হয় তাদের নির্দেশক সর্বনাম বলে। উদাহরণ: এ, ও, ইহা, উহা, এই, ওই, ইনি, উনি, এটা, ওটা ইত্যাদি। নির্দেশক সর্বনাম পদগুলিকে আমি কতগুলো বাক্যে ব্যবহার করে তোমাদের দেখাবো। যেমন, ইনি আমাদের আশ্রমের সাধক। ইনি হচ্ছে নির্দেশক সর্বনাম। উনি একজন বিজ্ঞানী। এখানে উনি হচ্ছে নির্দেশক সর্বনাম। এটা আমার কলম। এখানে এটা হচ্ছে নির্দেশক সর্বনাম। ওটা আমাদের বাড়ি। ওটা হচ্ছে নির্দেশক সর্বনাম। ওই দেখা যায় নদীর পাড়। এখানে ওই হচ্ছে নির্দেশক সর্বনাম। ওরা কাজ করে নগরের প্রান্তরে। ওরা হচ্ছে নির্দেশক সর্বনাম। এই সর্বনাম পদগুলি আমি যেভাবে বাক্যে ব্যবহার করেছি তোমাদেরও বাক্য দিয়ে দেওয়া হবে, আর নির্দেশক সর্বনাম পদগুলিকে চিহ্নিত করতে বলা হবে। তোমরা এইভাবেই করবে। অনির্দেশক সর্বনাম। সংজ্ঞা: যে সর্বনাম নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে না তাকে অনির্দেশক সর্বনাম বলে। উদাহরণ: যেমন কেউ, কোনো, যে কেহ, যা কিছু, কেহ কেহ, কারা ইত্যাদি। অনির্দেশক সর্বনাম পদগুলিকে আমি কতগুলি বাক্যের মাধ্যমে তোমাদের বোঝাবো। এই গলিতে কোনো বাড়ি তাদের। কোনো হচ্ছে অনির্দেশক সর্বনাম পদ। কারা এ কাজ করেছে। কারা হচ্ছে অনির্দেশক সর্বনাম পদ। কেউ হয়তো সংবাদটা জানে। কেউ হচ্ছে অনির্দেশক সর্বনাম পদ। কেহ বলে, আহা কি শ্রী। কেহ হচ্ছে অনির্দেশক সর্বনাম। কাহারো হাতে বন্দুক, কাহারো হাতে লাঠি। কাহারো হচ্ছে অনির্দেশক সর্বনাম পদ। এই সময় তোমার যা কিছু আছে গরিবদের দান করো। যা কিছু হচ্ছে অনির্দেশক সর্বনাম পদ। এই বাক্যগুলির মধ্যে কোনগুলি অনির্দেশক সর্বনাম পদ আমি তোমাদের দেখালাম, আর এগুলো ভালো করে শিখবে। প্রশ্নবাচক সর্বনাম পদ। সংজ্ঞা: যে সর্বনাম পদের দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে। উদাহরণ: যেমন কে, কি, কারা, কোথায়, কেন,
কোন কোন, কাহারা ইত্যাদি। প্রশ্নবাচক সর্বনাম পদগুলিকে আমি কতগুলি বাক্যে ব্যবহার করে তোমাদের বোঝাচ্ছি। তোমার বাড়ি কোথায়? কোথায় হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। তুমি কি চাও? কি হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। কে তোমাকে বকেছে? কে হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। কেন তুমি কাঁদছো? কেন হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। কোন কোন বই তোমার পছন্দ? কোন কোন হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। এই দুর্দিনে মানুষ খাবে কি? কি হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। এই বাক্যগুলির মধ্যে যেগুলি প্রশ্ন করা হয়েছে সেগুলি হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। তোমরা এগুলো ভালো করে শিখবে। সমষ্টিবাচক সর্বনাম। সংজ্ঞা: যে সর্বনাম পদের দ্বারা কোনো কিছু সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক সর্বনাম বলে। উদাহরণ: যেমন সব, সকলে, উভয়, সবার ইত্যাদি। সমষ্টিবাচক সর্বনাম পদগুলিকে আমি কতগুলি বাক্যের মধ্যে ব্যবহার করে তোমাদের বোঝাচ্ছি। সবে মিলি করি কাজ। সবে হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম। সকলে নিজের নিজের বাড়িতে থাকলো। সকলে হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম। নদীটির উভয় তীরে বনভূমি। উভয় হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম। সবার উপরে মানুষ সত্য। সবার হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম। বাড়ির সব কাজ ঠিকমতো করবে। সব হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম। সর্বস্ব হারিয়ে লোকটি দেউলিয়া হয়েছে। এখানে সর্বস্ব হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম। এগুলো তোমরা ভালো করে শিখবে এবং বাক্যে যখন তোমাদের দেওয়া হবে তোমরা যেন সেগুলো ঠিকমতো বুঝতে পারো। সাপেক্ষ সর্বনাম। সংজ্ঞা: দুটি সর্বনাম যখন পরস্পরের উপর নির্ভরশীল হয়ে ব্যবহৃত হয় তখন সাপেক্ষ সর্বনাম বলে। উদাহরণ: যে, সেই, যিনি, তিনি, যেটা, সেটা, যার, তার ইত্যাদি। সাপেক্ষ সর্বনাম পদগুলিকে আমি এখন তোমাদের বাক্যের মাধ্যমে বোঝাবো। যে দেখেছে সেই অবাক হয়েছে। এখানে যে, সে হচ্ছে সাপেক্ষ সর্বনাম। যিনি রাম তিনি কৃষ্ণ। এখানে যিনি তিনি হচ্ছে সাপেক্ষ সর্বনাম। যেটা চাও সেটা পাবে। এখানে যেটা সেটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। যেমন কর্ম তেমন ফল। এখানে যেমন ও তেমন হচ্ছে সাপেক্ষ সর্বনাম। যাহা বুনিবে তাহা কাটিবে। যাহা তাহা এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। যত মত তত পদ। এখানে যত তত হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এইভাবে সাপেক্ষ সর্বনাম পদগুলিকে বাক্যের মাধ্যমে ব্যবহার করবে। এখন আমি তোমাদের বাড়ির কতগুলি কাজ দেব সেগুলো স্কুলের খাতায় লিখবে। 1 নম্বর, স্থূলাক্ষর পদগুলি কি ধরনের সর্বনাম লেখো। সে চিঠি লিখেছে। সে হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। তারপরেরটা আছে স্বয়ং রাজা এলেন পাখিটাকে দেখতে। এর মধ্যে স্বয়ং কি ধরনের সর্বনাম পদ সেটা লিখবে। যে চালাক সেই চতুর। যে সেই কি ধরনের সর্বনাম পদ লিখবে। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। নিজ নিজ কি ধরনের সর্বনাম সেটা লিখবে। উনি আমার মামা এটাও লিখবে। যে কেউ এ কাজ পারবে।
এভাবে তোমরা কোনটা কি ধরনের সর্বনাম পদ তা লিখবে। আরো কতগুলি প্রশ্ন তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, সেগুলো স্কুলের খাতায় লিখবে। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। সর্বনাম পদ কাকে বলে? সর্বনাম পদকে কয় ভাগে ভাগ করা যায়? কি কি? প্রত্যেকটি দুটি করে উদাহরণ দাও। 3 নাম্বার হচ্ছে আত্মবাচক সর্বনাম কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 4 নাম্বার হচ্ছে নির্দেশক সর্বনাম কাকে বলে? উদাহরণ দাও। 5 নাম্বার হচ্ছে সাপেক্ষ সর্বনাম কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নগুলো সুন্দর করে ক্লাসের খাতায় লিখবে। এখন আমি তোমাদের বিপরীত শব্দ পড়াবো, তোমরা মন দিয়ে শুনবে। বিপরীত শব্দ কাকে বলে? যখন কোনো শব্দ অন্য একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে তখন এটিকে অপরটির বিপরীতার্থক শব্দ বলে। এখন আমি তোমাদের বিপরীতার্থক শব্দগুলি পড়ে শোনাবো, তোমরা মন দিয়ে শুনবে। অচল সচল, অগ্রজ অনুজ, অমৃত গরল, অসীম সসীম, অতীত বর্তমান, অল্প বিস্তর, অগ্র পশ্চাৎ, অনুরাগ বিরাগ, অবনতি উন্নতি, অলস পরিশ্রমী, অংশ পূর্ণ, অলিক সত্য, অনুগ্রহ নিগ্রহ, অধম উত্তম, অভিজ্ঞ অনভিজ্ঞ, অবতরণ আরোহণ, অর্বাচীন প্রাচীন, অন্তর বাহির, আহার অনাহার, আমিষ নিরামিষ, আসামি ফরিয়াদি, আগে পরে, আসক্তি বৈরাগ্য, আপন পর, আয় ব্যয়, আদি অন্ত, আর্দ্র শুষ্ক, আসল নকল। আপদ নিরাপদ, আলো অন্ধকার, আরম্ভ শেষ, আস্তিক নাস্তিক, আস্থা অনাস্থা, আমদানি রপ্তানি, ইচ্ছা অনিচ্ছা, ইতর ভদ্র, ইষ্ট অনিষ্ট, ইদানীন্তন তদানীন্তন, ইহলোক পরলোক, উদয় অস্ত, উচিত অনুচিত, উন্নতি অবনতি, কৃপণ উদার, কাঁচা পাকা, কুৎসিত সুন্দর, ক্রেতা বিক্রেতা, কোমল কঠিন, কাছে দূরে, কমতি বাড়তি, কৃশ
স্থূল, কাপুরুষ বীরপুরুষ, ক্ষুদ্র বৃহৎ, ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু, ক্ষিপ্র মন্থর, খাঁটি ভেজাল, ঠান্ডা গরম। উৎপত্তি বিনাশ, উদ্যত বিনীত, উদ্যত নিরস্ত, ঊর্ধ্ব অধো, উত্তম অধম, উদার অনুদার, উপকার অপকার, উষ্ণ শীতল, ঋজু বক্র, একাল সেকাল, এপার ওপার, ঐক্য অনৈক্য, কেনা বেচা, কুটিল সরল, কৃতজ্ঞ অকৃতজ্ঞ, কনিষ্ঠ জ্যেষ্ঠ, কম বেশি, গ্রহণ বর্জন, গরিমা লঘিমা, গরিষ্ঠ লঘিষ্ঠ, গুণ দোষ, গৃহী সন্ন্যাসী, গ্রাম শহর, গভীর অগভীর, জমা খরচ, জড় জীব, জন্ম মৃত্যু, জটিল সরল, জল স্থল, জোয়ার ভাটা, জিন্দাবাদ মুর্দাবাদ, জয় পরাজয়, তরণ মন্দন, তরুণ বৃদ্ধ। দূর নিকট, দেশ বিদেশ, দুরন্ত শান্ত, দুষ্ট শিষ্ট, দুঃখ আনন্দ, দাতা গ্রহিতা, দিন রাত, দক্ষিণ উত্তর, দোষ গুণ, দীন ধনী, নূতন পুরনো, নন্দিত নিন্দিত, নরম শক্ত, নির্গুণ সগুণ, নশ্বর অবিনশ্বর, পাস ফেল, প্রবেশ প্রস্থান, প্রাচীন নবীন, পরাধীন স্বাধীন, পরার্থ স্বার্থ, বন্ধন মুক্তি, বাস্তব কল্পিত, বিবাদ শান্তি, বিধি নিষেধ, বর্তমান অতীত, বিদায় আগমন, বিশ্বাস অবিশ্বাস, বিষাদ হর্ষ, বিরল বহুল, ব্যক্ত গুপ্ত। মেয়েরা তোমরা বাকিগুলো পড়ে নেবে আর সব কিছু মন দিয়ে শিখবে, মুখস্থ করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমাদের খুব তাড়াতাড়ি দেখা হয়।